আর ভারতের জন্য অপেক্ষা করবে না বাংলাদেশ। তিস্তা চুক্তি হোক বা না হোক, এই নদী ঘিরে বাংলাদেশের নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে চীন সাহায্য করবে, মিলেছে এমনই আভাস। মোদিকে পাত্তা না দিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা সংকট এবার সরাসরি বেইজিং এর টেবিলে নিয়ে গেল ঢাকা। যে পানি চুক্তি নিয়ে বারবার আশ্বাস দিয়েছে নয়াদিল্লি, কিন্তু বাস্তব সমাধান দেয়নি, সেই ইস্যুতেই এবার চীনের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ। আর এতেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। কারণ তিস্তা শুধু নদী নয়, এটি ভারতের সবচেয়ে স্পর্শকাতর চিকেন নেক করিডোরের পাশের কৌশলগত অঞ্চল। বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই পদক্ষেপ শুধু কূটনৈতিক বার্তা নয়, এটি ভারতের প্রতি আস্থাহীনতার প্রকাশও। তিস্তা উত্তরবঙ্গের লাখো মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি নাম, যা শুধু একটি নদী নয়, এটি দক্ষিণ এশিয়ার কূটনীতির নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। এই নদীর অমীমাংসিত পানি বন্টন সংকটের মধ্যে এবার নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ। বেইজিং সফরে চীনের সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে ঢাকায় স্পষ্ট করেছে, অপেক্ষার রাজনীতি থেকে সরে এসে এখন বাস্তব সমাধান চায় বাংলাদেশ। দেশের প্রায় 14% কৃষি জমির সেচ নির্ভর করে এই নদীর পানির ওপর, কিন্তু শুষ্ক মৌসুম এলেই দেখা দেয় সংকট। উজানে ভারতের নিয়ন্ত্রণে থাকা জলকপাট বন্ধ হলে ভাটির বাংলাদেশে কমে যায় পানির প্রবাহ, শুকিয়ে যায় ফসলের মাঠ, অনিশ্চয়তায় পড়ে কৃষকের জীবন। এই সংকট নতুন নয়। 2011 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরে চূড়ান্ত হয়েছিল তিস্তার পানি বন্টন চুক্তির খসড়া। আলোচনায় ঠিক হয়েছিল ভারত পাবে 42.5% পানি, বাংলাদেশ পাবে 37.5%। কিন্তু শেষ মুহূর্তে আপত্তি তোলে পশ্চিমবঙ্গ সরকার, ফলে থেমে যায় চুক্তি। এরপর ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী সরকার। একাধিকবার আশ্বাস, বৈঠক আর কারিগরি আলোচনার কথা বলা হলেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি হয়নি কিছুই। দীর্ঘ সময়েও সমাধান না আসায় এবার নতুন পথ বেছে নিয়েছে বাংলাদেশ। 6 মে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের অংশগ্রহণ ও সহায়তা আনুষ্ঠানিকভাবে চান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কেবল অর্থনৈতিক নয়, এর রয়েছে গভীর ভূ রাজনৈতিক তাৎপর্যও। কারণ তিস্তার ভাটি অঞ্চল ভারতের অত্যন্ত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের কাছাকাছি। এই সরু ভূখণ্ডই ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। ফলে বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নয়াদিল্লির জন্য নতুন কৌশলগত চাপ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। রায়হান কবির শুভ্র, ৭১।